যাকাত আপনার বোঝা, আল্লাহ আপনাকে বোঝা দিয়েছে, এই বোঝাটাকে আপনাকে বহন করে আপনার নিজ খরচে যাকাত দেনেওয়ালা লোকের কাছে যেতে হবে, যারা যাকাত খায় তাদের কাছে যায় যেতে হবে। আর যদি কেউ যদি আপনার কাছে যাকাত নিতে আসে, তো যাকাত দেওয়ার পরে আলাদা ভাড়া দিবেন তাকে। এটা করুণা না, এটা দয়া না, এটা আপনার দায়িত্ব। যাকাত আল্লাহ ফরজ করছেন, এটা আপনার জন্য আগুন। এই আগুনটা তাড়াতাড়ি আপনার বাড়ি থেকে সরান, আপনার ব্যবসা থেকে সরান। ঠিক কিনা বলেন? শুধু রমজান মাস আসলেই বাইতুল্লাহ শরীফে যায়া উমরা করতে যাবেন, আর মাত্র আপনার 10 কোটি টাকার যাকাত আছে, আর মাত্র 10,000 টাকার যাকাত খালি লাইনের মধ্যে দাঁড়িয়ে একটা শাড়ি আর একটা লুঙ্গি আর কিছু মুড়ি চিরা কিনে দিয়ে যাকাত ভিডিও করে এটা আদায় করা হয়, এটা রং তামাশা করা হয়। জোরে বলুন ঠিক। যাকাত কোনদিন এটা কোনো করুণা না। যাকাত যারা যাওয়ার ফরজ হয়েছে তারা যাকাত যারা খাবে তাদের কাছে যা দিতে হবে। যাকাত কেন আপনার কাছে নিতে আসবে? গাড়িতে চড়ে আপনার বাড়িতে কেন যাকাত নিতে আসবে? কেন লাইন ধরবে? যাকাত আপনার বোঝা, আল্লাহ আপনাকে বোঝা দিয়েছে, এই বোঝাটাকে আপনাকে বহন করে আপনার নিজ খরচে যাকাত দেনেওয়ালা লোকের কাছে যেতে হবে, যারা যাকাত খায় তাদের কাছে যায় যেতে হবে। আর যদি কেউ যদি আপনার কাছে যাকাত নিতে আসে, তো যাকাত দেওয়ার পরে আলাদা ভাড়া দিবেন তাকে। এটা করুণা না, এটা দয়া না, এটা আপনার দায়িত্ব। যাকাত আল্লাহ ফরজ করছেন, এটা আপনার জন্য আগুন। এই আগুনটা তাড়াতাড়ি আপনার বাড়ি থেকে সরান, আপনার ব্যবসা থেকে সরান। ঠিক কিনা বলেন? নামাজে যত জায়গায় আল্লাহ কোরআনে নামাজের কথা বলছেন, নামাজের পাশাপাশি আল্লাহ তাআলা আপনাকে যাকাতের কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। যাকাত দিলে লাভ হয়, যাকাত দিলে সম্পদকে আল্লাহ পরিষ্কার করে, যাকাত দিলে সম্পদকে আল্লাহ তাআলা পবিত্র বানাই দেয়। যাকাত মানুষের সম্পদকে শক্তিশালী বানায়। সুবহানাল্লাহ বলেন। এর প্রেক্ষাপট থেকে একটি ছোট্ট ঘটনা বলি। একজন ভারতের হিন্দু, দিল্লির একজন হিন্দু মারোয়ারি ব্যবসায়ী, এই ব্যবসা হিন্দু মানুষের প্রতি বছর রমজান মাসে যাকাত দেয়। একজন মুসলমান ভাই ডাক দিয়ে বলছে, ভাই তুমি তো অন্য ধর্মের মানুষ, যাকাত তো আমাদের মুসলমানদের জন্য, তুমি যদি যাকাতে দাও তাহলে মুসলমান হও, তাহলে তোমার জন্য যাকাত বৈধ হবে। তুমি তো মুসলমান না, ঈমানের, তুমি তো কালেমায় পড়ো নাই, তুমি তো আমাদের ধর্মই মানো না, তাহলে তুমি তোমার যাকাত দিয়ে কি লাভ? কয় দেখো, যাকাত দিয়ে আমার ধর্মের ব্যাপার না, যাকাত দিয়ে আমার দুনিয়া পরকালে লাভ হোক আর না হোক, আমি যেই দিন থেকে পাই টু পাই সম্পদের হিসাব করে যাকাত দিছি, ওই দিন থেকে আমার দুনিয়াতে লাভ হইছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধু বলে কি লাভ? কয় প্রতি বছরে আমার 2-3টা করে জাহাজ পানির মধ্যে ডুবে যেত, বিভিন্ন রাস্তায় দুর্ঘটনা হতো, অনেক মাল কোম্পানির মাল নষ্ট হতো। যেই দিন থেকে যাকাতের হিসাব আমি সুন্দর করে পাই টু পাই দিছি, ওই দিন থেকে কোনো জাহাজ আমার সমুদ্রের পানিতে ডুবে যায় নাই, রাস্তাঘাটে কোনো দুর্ঘটনার কবলে পড়ে নাই। আমার ওই দিন থেকে আমার যাকাত দেওয়ার কারণে আমার ব্যবসা বাণিজ্যের সমস্ত দুর্ঘটনা আল্লাহ কমাই দিয়েছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা উপস্থিত লাভটাকে অনেক মনে করে দেখি, তাই না? কিন্তু আপনি জানেন না যাকাত না দেওয়ার কারণে কত বড় যে ক্ষতি হয়ে যাবে, কত বড় যে ক্ষতি হবে। আপনি হয়তো 1 লাখ টাকায়, 1 লাখ টাকা যাদের মওজুদ, 1 লাখ টাকা সম্পদ, যাকাত কাদের উপর নিসাব? 52.5 তলা রূপা, 52.5 তলা রূপা আর 7.5 তলা স্বর্ণ। এমন সম্পদ কারো ঘরে যদি মওজুদ থাকে, 52.5 তলা রূপার দাম কত? বাজারে যায় শুনবেন। 7.5 তলা স্বর্ণের দাম কত? এটা এই পরিমাণ সম্পদ যদি কারো ঘরে মওজুদ থাকে, তাহলে তার জন্য যাকাত ফরজ, ওয়াজিব নফল না, ফরজ। যদি কেউ না দেয়, তাহলে আল্লাহর একটা ফরজকে, হুকুমকে অবমাননা করা। সে যত ইবাদত করুক, নামাজ পড়ছে, হজ করছে, দান করছে, সাদাকা করছে, মসজিদ মাদ্রাসা বানাইছে, গরিব দুঃখী দেখছে, কিন্তু যাকাত দেয় নাই, এই একটা ফরজকে অবমাননা করার কারণে তার প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে বিফল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, যাকাত এটা করুণা জিনিস না। যাকাত আপনারা হিসাব করে পাই টু পাই করে দিবেন। যাকাত দিলে মানুষের সম্পদকে আল্লাহ তাআলা শক্তিশালী বানায়। 8টা জায়গায় যাবে, 8 ভাগে যাবে, 8টা জায়গায় যাকাত পাবে। সুবহানাল্লাহ বলেন।
8 শ্রেণীর মানুষ যাকাত পাবে। তাদের মধ্যে কয়েকটা শ্রেণীর কথা বলি। এক নাম্বার হচ্ছেন এতিম, অসহায়, দরিদ্র, ছাত্র, বিধবা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, গরিব, অসহায়, পঙ্গু, এই মানুষগুলোকে আপনারা যাকাত দিবেন। যাদের যাকাত কারা পাবে? যাকাত কারা পাবে? সব পঙ্গুরা পাবে না, সব অন্ধরা পাবে না। যার নেশাব সম্পদ নাই তারাই যাকাত পাবে। যার নেশাব পরিমাণ সম্পদ আছে তাকে যদি যাকাত দেন তাহলে তো যাকাত আদায় হবে না। অনেক মানুষ এই হাদিসটার উপর আমল করে। কি আমল? কয় আমি যাকাতের টাকা কোন জায়গায় দেব না, নিজের মানুষের কাছে দেব, আত্মীয়র কাছে দেব। নিজের মানুষ যাকে যাকাত দিল ওই লোকটা জানে না যে তার বাড়িতে কত সম্পদ আছে। বলে কেন? বলে 60টা গরু গোয়ালের মধ্যে বাঁধা, একটা গরুর দাম 1 লাখ টাকা, তাহলে 60টা গরু হলো 7 লক্ষ টাকা। ওরে তো যাকাত খরচ হয়েছে, ওকে যাকাত দিলেন আপনি কি হিসাবে? জোরে বলুন ঠিক। গরুটা কি ক্যাশ টাকা না? এই জায়গায় কোরআন হাদিস অনুযায়ী যদি যাকাতের হিসাব করা হয়, এই জায়গায় 95% মানুষের উপর যাকাত ফরজ। ঠিক কিনা বল? কোরআন হাদিস অনুযায়ী।